দামি ইয়ট, ইউরোপীয় ওয়াইন, বিরল খাবার আর নারীদের নিয়ে রাতভর আয়োজন। উত্তর কোরিয়ার রহস্যময় শাসক কিম জন উনকে নিয়ে বিশ্বের নানা গল্প প্রচলিত। এর মধ্যে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত একটি বিষয় হলো তার কথিত হেরেম বা ব্যক্তিগত আনন্দ দল, যা নিয়ে অনেক গুজব আছে। রহস্যময় এসব রটনার সত্য মিথ্যা যাচাই করা দুষ্কর। উত্তর কোরিয়ার ভেতরে খবর বাইরে খুব কমই বের হয়, তবে বিদেশি গোয়েন্দা সংস্থা, পালিয়ে আসা নাগরিক কিংবা দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যমের সূত্রে কিছু তথ্য জানা যায়। এসব রিপোর্টে জানা গেছে কিম জং উন তার দাদা কিম ইল সাং এর সময় শুরু হওয়া কুখ্যাত প্লেজার স্কোয়াড আবার চালু করেছেন। এই প্লেজার স্কোয়াড মূলত একটি গোপন যৌন বিনোদন দল, যেখানে প্রায় 2000 নারী থাকে। এসব নারীদের বাছাই করা হয় খুবই অল্প বয়স থেকে। প্রথমে তাদের জোরপূর্বক চিকিৎসা পরীক্ষা করিয়ে কুমারিত্ব নিশ্চিত করা হয়। এরপর বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়, গান, নাচ, ম্যাসাজ শেখানো হয়। উন্নত প্রশিক্ষণের প্রয়োজনে বিদেশেও পাঠানো হয়। এসব নারীদের পরিবারকে জানানো হয় যে তাদের মেয়েরা দেশে মহান নেতার সেবায় নিযুক্ত হচ্ছে। কিমের দাদার সময় এসব নারীকে শাসকের প্রাসাদে থাকতে হতো। ব্যক্তিগত বিনোদনের জন্য যা কিছু আদেশ দেয়া হতো তাই করতে হতো। কিম জং উনের দাদা কিম ইল সাং বিশ্বাস করতেন, কুমারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করলে ওই কুমারীর জীবনী শক্তি নিজের শরীরে টেনে নিতে পারবেন। এই অদ্ভুত বিশ্বাস থেকেই শুরু হয়েছিল প্লেজার স্কোয়াড। কিম ইল সাং এর মৃত্যুর পর তার ছেলে কিম জং ইল এই প্লেজার স্কোয়াড চালু রাখেন। এমনকি তার ভাই জ্যাং সং থেক ব্যক্তিগতভাবে মেয়েদের সাক্ষাৎকার নিতেন। 2011 সালে কিম জং ইলের মৃত্যুর পর এই প্রথা সাময়িকভাবে বন্ধ করা হয়। নারীদেরকে অর্থ ও মূল্যবান জিনিস দিয়ে বাড়িতে ফেরত পাঠানো হয়। তবে 2015 সালে খবর আসে কিম জং উন নতুন করে দল গঠন শুরু করেছেন। দামি ইয়ট, ইউরোপীয় ওয়াইন, বিরল খাবার আর নারীদের নিয়ে রাতভর আয়োজন। কিম জং উনের বিলাসী জীবনযাত্রা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এমন অনেক প্রতিবেদনই প্রকাশিত হয়েছে, কিন্তু উত্তর কোরিয়া সরকার এসব অভিযোগ সবসময়ই অস্বীকার করে। তবে পালিয়ে আসা নারীদের সাক্ষ্য বলছে ভিন্ন গল্প। দক্ষিণ কোরিয়া থেকে পালিয়ে আসা একাধিক নারী সাক্ষ্য দিয়েছেন যে শাসকের কাছে পাঠানো মেয়েদের অনেকেই ভয়ঙ্কর মানসিক ট্রমায় ভুগছেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করেন কিম জং উনের হেরেম শুধুই গুজব নয়, এ গোপন প্রথা এখনও চলছে এবং এটি উত্তর কোরিয়ার গোপন শাসনের একটি ভয়ঙ্কর অধ্যায়। অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।